নমস্কার বন্ধুরা, শতরূপাস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি একটা মাছের রেসিপি বানাবো, ভোলা মাছের ঝাল, একদম অন্যরকম পদ্ধতিতে। অনেকে তো অনেক পদ্ধতিতে বানাও, একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখো, খেতে অসাধারণ হয়। চলো ভোলা মাছের ঝাল বানাতে কি কি লাগছে দেখে নিই। দেখো আমি এখানে ভোলা মাছ নিয়েছি, নুন হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। দেখো হলুদ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দেখো পরিমাণ মতন ভাজার জন্য তেল অ্যাড করেছি, আর এটা আমি সর্ষের তেলে বানাবো। একেবারেই আমি তেলটা বেশি করে দিয়েছি। দেখো আর একে একে মাছগুলোকে আমি ভেজে নিই। দেখো এক পিঠটা হতে দেবো, তারপর আরেক পিঠটা। এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠটা উল্টে দিলাম। দেখো আরেক পিঠ হয়ে গেলে তারপর মাছগুলো আমি তুলে নেবো। দেখো এক পিঠ হয়ে গেছে, মাছগুলোকে আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি একটা মাঝারি সাইজ পেঁয়াজ লম্বা করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 2-4 মিনিট ভালো করে ভেজে নেব। দেখো তারপর এর মধ্যে আমি টমেটো অ্যাড করব, বেশি পরিমাণে নয়, একটা ছোট বা একটা বড় সাইজের টমেটো হলে সেটা হাফ আমি অ্যাড করব। দেখো দিয়ে এটাকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি একটু কাঁচা পাকা লঙ্কা অ্যাড করলাম চেরা দিয়ে। এরপর আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন নুন আর স্বাদ মতন একটু চিনি অ্যাড করব। দেখো দিয়ে এটাকে আবারও আমি একটুখানি ভেজে নেব মশলাটাকে ভালো করে। দেখো মশলাটা ভাজা হোক। আর বন্ধুরা এদিকে আমি একটা 2 চামচ সর্ষে দিয়ে একটা পেস্ট করে রেখেছি। পেস্টটাকে আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে ছেঁকে আলাদা করে রেখেছি। দেখো মশলা কষা হয়ে গেছে। দেখো সেই জলটা আমি এবার অ্যাড করে দিলাম। দিয়ে একটু ফুটতে দেবো, ফুটলে তারপর আমরা মাছগুলোকে অ্যাড করব। দেখো ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে একে একে অ্যাড করলাম। দেখো এক পিঠ হতে দেবো, আর এক পিঠটাকে একটু উল্টে দেবো। দেখো অলমোস্ট আমার রেসিপি ডান, আমার ভোলা মাছের ঝাল কমপ্লিট। এবার আমি সার্ভ করে নেব বন্ধুরা। দেখো আমি সার্ভিং বোল নিয়ে নিয়েছি, মাছটাকে সার্ভ করছি। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।